সেজেগুজে পুরো রেডি। আসলে একটা রিসেপশান আছে পৈতের, আমার হচ্ছে পিস্তত ভাইয়ের ছেলের, তো সেখানেই যাব। তাড়াতাড়ি যাব, কালকের ছেলের পরীক্ষা আছে, তাই তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসবো। ছেলেটাকে না নিয়ে যেতেও মন চাইছে না, আর সেই জন্য ওকে নিয়েই যাব। তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি চলে আসবো, যেন রেডি সেডি গো হয়ে গেছি। আর এইবার তোমাদের সামনে ভিডিও করতে এসেছি। একটা ভিডিও শু আমাকে নিয়ে করেছে। না না, আগে হলে ভাবতাম এই শু আমাকে নিয়ে কন্টেন্ট করেছে, কারণ তখন ও বলতো যে কোনো ব্লগার ছাড়া কোনো ক্রিয়েটারকে নিয়ে ও ভিডিও করে না। ওর কন্টেন্ট শুধুমাত্র ব্লগাররা, ও বলেছে। তো সেই জন্য স্বাভাবিক ব্যাপার, যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করে না, সে এই কথাটা বলে দিয়েছে, তাহলে সেখানে যদি কাউকে নিয়ে ভিডিও করে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবেই যে ভাই কী হলো যে আমাকে নিয়ে ভিডিও করছে। বাট এখন তো সেটা নয়। এখন তো মোটামুটি আমি দেখি যে ও প্রায় একে তাকে নিয়ে ভিডিও করে, মানে যেমন দেবশ্রীদিকে নিয়ে আমাকেও করেছে, তারপরে রিম্পাকেও করেছে, জাস্টকে নিয়ে করেছে, অনেককে নিয়েই করেছে। তো সেই জন্য আমি আর এটা মনে করি না যে ও কেন আমাদেরকে নিয়ে ভিডিও করছে বা ও কেন করছে বা আমাকে নিয়ে ভিডিও করছে, মানে আমি বিশাল দরের লোক হয়ে গেলাম। দরের লোক আমি কোনো কালেরই নই, তো সেরকম কিছু আর মনে হয় না। তবে আগে এটা মনে হতো, কারণ ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করতো না, এই কারণে। তো যাই হোক, এবার ওর বক্তব্য হচ্ছে যে, তার আগে আমি বলে দিই, ওকে নিয়ে কিন্তু আমি প্রায় বেশ কয়েকদিন ভিডিও করছিলাম না। আমি সত্যি কথা বলতে ওই নিত্য নতুন যে ভিডিওগুলো আসছিল কোনোটা ফেসবুকে কিছুতে, সেগুলো নিয়ে ভিডিও করছিলাম। প্লাস হচ্ছে আমি ম্যান্ডি, মারু এদেরকে নিয়ে ভিডিও করছিলাম। আর যেহেতু আমার একটা ওই ব্যস্ততা ছিল, আমার ভিডিও সেরকম একটা দিচ্ছিলাম না, তাই ওকেও আর দেখাও হচ্ছিল না, কন্টেন্টও করছিলাম না, সোজা কথা। তো যাই হোক, এবার কালকের যে ভিডিওটা আমি করেছি, সেই ভিডিওটা মেনলি ফোকাসড আমি মারুতে ছিলাম, মারু ম্যান্ডু এতেতেই ছিলাম। কিন্তু যেহেতু ও কথাটা তুলেছে যে মারু হচ্ছে হুলের সঙ্গে যোগাযোগ করেছিল, তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে না যে এতদিন যাবৎ তুমি কথাটা বলনি, এখন কেন বলছো? এটা প্রশ্নটা তো স্বাভাবিক নাকি? সেই স্বাভাবিক প্রশ্নটাই করেছি। এবার ওর বক্তব্য হচ্ছে যে মারু ইনোসেন্ট সাজছিল, তাই ওটা বলা। মারু কোনো কালেই ইনোসেন্ট নয়, এটা এইটুকুনি যাদের বুদ্ধি আছে তারা বুঝতে পারবে যে মারু কোনো কালেই ইনোসেন্ট নয়। সাজলেই তো আর কেউ ইনোসেন্ট হয়ে যায় না। কিভাবে ম্যান্ডিকে ইউটিলাইজ করে নিজের চ্যানেল দাঁড় করাতে হয় সেটা এইটুকুনি বয়সে মারু খুব ভালো জেনে গিয়েছিল। তাহলে মারুকে কেউ ইনোসেন্ট কেন ভাববে? আমি তো মনে করি না যে মারুকে কেউ ইনোসেন্ট ভাবে, ঠিক আছে। হ্যাঁ, বেশিরভাগ লোক একটা সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে ওকে দেখছে, যেহেতু ওর মানে প্রেগনেন্সির জার্নি চলছে, সেহেতু ওকেও নিয়ে কন্ট্রোভার্সি করলেই কিছু লোক এসে বলছে ওকে এখন ছেড়ে দাও, ওকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, ও এখন প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময় মেন্টাল সিচুয়েশান এই থাকে, এইসব নানা কথা বলছে। তো এখন দেখো, সেটা তো লোক বলবেই, মানে ভিউয়ার্সরা বলবে, যারা ম্যান্ডিকে ভালোবাসে বা ফিল গুড রাখে ওর প্রতি, তো তারা তো বলবেই কথাটা যে এখন ওকে ছেড়ে দাও প্রেগনেন্সির টাইমে। তো প্রেগনেন্সির টাইমে কি না, মেন্টাল সিচুয়েশানটা একবার এক এক রকম থাকে, মানে স্টেবল সবসময় ঠিকঠাক থাকে না। তো এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখলে ও শরীর খারাপ করবে বা কিছু। এবার এখানেই আমার একটা প্রশ্ন কিছু ভিউয়ার্সদের, যে ভাই আপনারা একটা কথা কেন বলছেন না ম্যান্ডিকে বলছি, মারুকে, যে মারু এখন তোমার প্রেগনেন্সি পিরিয়ড চলছে, তুমি ভিডিও করছো, করো, অবশ্যই ভিডিও করবে। আচ্ছা, তুমি লাইভ করছো, করো, তুমি তোমার নিজের যা দিনচর্যা দেখাচ্ছ দেখাও, বাদবাকি টাইমে তুমি মন ভালো করা যায় যেসব জিনিস দেখে সেগুলো দেখো। সে তোমার কোনো বই হতে পারে, সিনেমা হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, সুন্দর সুন্দর অন্য কোনো ভিডিও হতে পারে, বাট তুমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তুমি কন্ট্রোভার্সি দেখো না, এই কথাটা বলতে পারে ভিউয়ার্সরা যারা মারুকে নিয়ে এত চিন্তিত, তারা তো এই কথাটা বলতে পারে। তো সেটা না বলে উল্টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এসে বলা যে ওকে নিয়ে ভিডিও করো না, ওকে নিয়ে ভিডিও করো না, এটা আমি মানতে পারি না।
হ্যাঁ, ওকে নিয়ে কি ভিডিও করছে, সেটা কতটা কি সেনা তেনা, সেটা যদি রুচির বাইরে চলে যায় বা সেই রকম হয়, তাহলে সেক্ষেত্রে অনেক রকম স্টেপ নেওয়া যায়, ভিউয়ার্সরাও নিতে পারে, যে ক্রিয়েটার সরি সেও নিতে পারে। তো সেটা নিক, যে যাতে ওকে নিয়ে কোনো রকম অন্যরকম ভিডিও না হয়। তাহলে এছাড়া মারুকে নিয়ে ভিডিও করো না, এই কথাটার মানেটা কি? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মারুকে নিয়ে ভিডিও করো না সে প্রেগনেন্ট বলে, স্যান্ডিকে নিয়ে ভিডিও করো না, ম্যান্ডিকে নিয়ে ভিডিও করো না কারণ ওদের এখন স্যান্ডি শরীর অসুস্থ বলে, তাহলে কাকে নিয়ে ভিডিও করবে? কাকে নিয়ে ভিডিও করবে? আচ্ছা, তারপরে টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করো না, এই একই কথা কেন বলছো? মেয়েটা নিজে সারভাইভ করবার জন্য এত কিছু করছে। তো এই কথা যদি আপনারা বলেন, তো আমি তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে ভাই, আপনারা যারা এই সব ভিডিও দেখে খুব ওরিড হয়ে যান আর ওই ব্লগারদের জন্য টেনশনে একেবারে কি বলবো, একেবারে মোহিত হয়ে যান, তো আপনারা এইসব কন্ট্রোভার্সি ভিডিও স্কিপ করবেন, সে যারই হোক। কেন কন্ট্রোভার্সি দেখেন আপনারা? কেন দেখেন যদি আপনারা সহ্য করতে না পারেন, তাই না? তো এই কথাটা না পুরো আমার কেননা বোকা বোকা লাগে যে মারু এখন প্রেগনেন্ট, ওকে নিয়ে ভিডিও করো না, এই কথাটা একদম বলবেন না। কে প্রেগনেন্ট না সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে মারু যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক দেয় তাহলে সেটাকে নিয়ে আলবাত কথা বলা যাবে। মারু যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক না দেয় তাহলে সেটা নিয়ে কথা বলা বেকার। আচ্ছা, এইবার আমাদের সুয়ের তো একটু সহ আছে পুরনো কথা তুলে নিয়ে আসা। আচ্ছা, এদিকে ম্যান্ডি স্যান্ডি সবাইকে বলছে যে পুরনো কথা ঘেটো না, পুরনো কথা ঘেটো না, পুরনো অতীত টেনো না, অথচ দিবারাত্মর কিন্তু আমাদের সু পুরনো কথাই টানছে। কারণ এই মারুকে বলতে গিয়েই তো ওকে 3 বছর আগেকার হুলের কথাটা বলতে হলো। মারু ইনোসেন্ট নয় এটা প্রমাণ করবার জন্য হুলের কথাটা টানার তো কোনো প্রয়োজন ছিল না। ছিল কি? ছিল না। কিন্তু ও আজ পর্যন্ত সেটা বলেনি, সেটা 3 বছর চাপা ছিল। হঠাৎ তাকে বলতে হলো কারণ মারু ইনোসেন্ট নয় এটা প্রমাণ। মারু ইনোসেন্ট নয় এটা প্রমাণ করার কোনো দরকার নেই। যারা মনে করছে ইনোসেন্ট তারা ভাবুক না ইনোসেন্ট, সেটা তাদের ভাবনা চিন্তা। এটা বললে কি মারুর সম্বন্ধে তাদের অন্য ধারণা হবে? যারা মারুর প্রতি এই ধারণা রাখে যে মারু ইনোসেন্ট, নিশ্চয়ই না। তাহলে এই ফালতু 3 বছর আগেকার কথাটা বলে কী লাভ হলো, তাই না? সেই জন্য আমি বলেছি যে এতদিন পর এই কথাটা বলার কি আছে, এটা গোপন তথ্যই তো, কারণ ভিডিওতে তো দেখা যায়নি। তাহলে এই কথাগুলো বলে বলে কী লাভ আছে? তাহলে যে আমি দেখতে পাচ্ছি সে ভিডিও করতে করতে প্রায় মানে হামেশাই এরকম গোপন তথ্য লিক আউট করে, তাহলে তাকে বললে জ্বালা যে এর ভিতর থেকে খবর নিয়ে আসে, ওর ভিতর থেকে খবর নিয়ে আসে, আর এখন টাইম নেই। আমি কিন্তু বলিনি যে আগে চ্যানেলটাকে ও দাঁড় করানোর জন্য পরিশ্রম করেনি, আমি একবারও বলিনি। কিন্তু গোপন তথ্য যে তার প্রথম থেকেই একটা বড় প্লাস পয়েন্ট, এটা তো পরিষ্কার। এটা পরিষ্কার যে গোপন তথ্যটা ওর প্লাস পয়েন্ট। ও ভিডিও করেছে, পরিশ্রম করেছে, খেটেছে, দিনে 4টে করে ভিডিও দিয়েছে, এইগুলো অস্বীকার আমি করছি না। পরিশ্রম না করলে কেউ সাকসেস পায় না। কিন্তু পরিশ্রমের সঙ্গে সঙ্গে এক্সট্রা কি ছিল? এক্সট্রা এই গোপন তথ্যগুলো ছিল। এটা তো পূর্বে প্রমাণিত, এটা তো নতুন কথা নয়। এটা তো এরম নয় যে আজকে শুধু বলা হচ্ছে, তো পূর্বে প্রমাণিত, সেটাই বলেছি। আর মারু আর ম্যান্ডুর সঙ্গে সম্পর্ক রাখার পিছনের রিজনটা তো এটাতে অস্বীকার করার কি আছে? এবার যদি কেউ এইটাকে বলে যে আমি আবল তাবল ভুলভাল বকছি, আমার কোনো মানে মাথার ঠিক নেই, আমার ডগিদের জন্য, সে যাই হোক, মাথা আমার যথেষ্ট ঠিকঠাকই আছে, কারণ এই ছোট্ট মাথা তো, ও মাথাতে ঠিকঠাকই আছে। তো যাই হোক, এবার মাথার ঠিক নেই, ভুলভাল বকছি, ইললজিক্যাল কথা বলছি, কি জানি। আমার তো কিছু ভিউয়ার্স আছে, তো তারা তো আমাকে কই বলছে না যে তুমি ইললজিক্যাল কথা বলছে না। তাহলে আমি আমার ভিউয়ার্সদের উপর বেস করেই তো মানে ভিডিও করি। তো তারা যখন আমাকে এখনো পর্যন্ত ইললজিক্যাল বলেনি, তাহলে আমি কি করে বুঝবো যে কেউ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে ইললজিক্যাল বলছে আর আমি সেটা ইললজিক্যাল হয়ে যাচ্ছে? হ্যাঁ, এবারে আমি কি বলেছি, এখন এই মুহূর্তে দোকান পাঠশালা করা হয়েছে, পরিশ্রম হচ্ছে, তো এখন স্বাভাবিকভাবে দুজনের সঙ্গে যদি রিলেশনটা ঠিক জায়গায় থাকে বা থাকতো, তাহলেই দুটো জায়গা থেকেই কন্টেন্ট পেতে সুবিধা। আমি বলিনি যে ভিডিও না দেখে সে ভিডিও করবে, শুধু ওই কন্টেন্ট নিয়ে ভিডিও করবে। আমি বলেছি ভিডিও দেখেই ভিডিও করবে, কিন্তু এই এক্সট্রা পাও না। এই যে হুলের ব্যাপারটা নিয়ে আসা হলো 3 বছর পর, এটা তো এক্সট্রা কি না মারু ইনোসেন্ট নয় এটা প্রমাণ করার জন্য। তো এই ব্যাপারগুলো, এই যে এক্সট্রা তর্কা,
বা এক্সট্রা পিঞ্চ দেওয়ার জন্য এই ব্যাপারটা। তো যাই হোক, যেটা বলছিলাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, ও আবার কি বলেছে যে সেন্সিবল। হ্যাঁ, মানে আমার কাছ থেকে ও সেন্সিবল কিছু এক্সপেক্ট করে, ঠিক আছে। আমি যতদূর জানতাম ও আমার ভিডিও দেখতো না, বা ভিডিও দেখে না, এরকমই বলেছিল। সবার ভিডিও তো ও দেখে না, প্রয়োজন পড়ে না। তাহলে এটা একটা প্লাস পয়েন্ট যে আবার প্রয়োজন পড়ছে, ভিডিও দেখার প্রয়োজন পড়ছে, তো ভালো কথা, সেটা ঠিক আছে। ভিডিও না দেখে কেউ ভিডিও করতে পারে, ভিডিও দেখি। আর যাই হোক, আমাকে কি বলা হলো, এই ভিডিও দেখে আসবে, ওই ভিডিও দেখে আসবে, সেই ভিডিও দেখে আসবে। ভাই, কিছু ভিডিও তো ডেফিনেটলি দেখে আসি, আর কিছু ভিডিওর তো কমেন্ট বক্সে এসে তারা গড়গড় করে হিস্ট্রি লিখে যায়, ঠিক আছে। তো অত চাপ নিতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এইবার কথা হচ্ছে, আমার খুদ তো ধরা হলো, ঠিক আছে, কিন্তু এই যে একটা ভিডিও করা হয়েছিল যেটা নিয়ে আমি কন্টেন্ট করিনি তখন, সেটা হচ্ছে অনুপমা মিশ্রা, মনে হয় অনুপমা মিশ্রা, যাকে অনুপম বানিয়ে দেওয়া হলো, মানে ছমছমিয়া বানিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো সেটা কি, সেটা তো পুরো একটা বেসলেস কন্টেন্ট ছিল, শুধুমাত্র ছমছমিয়াকে বলবার জন্য, মারুয়ার ছমছমিয়াকে মানে ভুলভাল প্রমাণ করবার জন্য এই কথা। কি বলা হলো যে ছমছমিয়া নাকি নিজেই স্বীকার করেছে যে সে ফেক আইডি ক্রিয়েট করে এখানে ওখানে কমেন্ট করে বেড়ায়, ঠিক আছে। তো কখন এটা বলেছে, এটা প্রশ্ন আসতে পারে, কখন বলেছে? যখন ছমছমিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও হচ্ছিল, একমাত্র এই তাদের নিয়ে ভিডিও করেনি, ঠিক আছে। কোন সময়? যখন সেই বড়াও নন্দন, তারপরে আরও অনেক কিছু বলা হচ্ছিল, এবং টার্গেটটা দেবশ্রীদিকে করা হচ্ছিল, আর বাকি সব কন্টেন্ট ক্রিয়েটাররা ছমছমিয়াকে নিয়ে তখন ভিডিও করছিল। এবার ছমছমিয়া সবার কমেন্ট মানে ভিডিও দেখে সেখানে ফেক আইডি দিয়ে কোথাও কমেন্ট করে আসতো, যেখানে মানে ভীষণ ইরিটেট ফিল করতো। তো এটা আমি শিওর যে ছমছমিয়া কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও দেখে, ঠিক আছে। এটা আমি অনেকবার ওর কথাতে প্রমাণ পেয়েছি যে ও কন্ট্রোভার্সি ভিডিও দেখে। তো যাই হোক, এইবার তো সেইখানে গিয়ে হয়তো তখন ওদের সঙ্গে কথোপকথন হচ্ছিল, তখন ছমছমিয়া এই কথাটা বলেছে যে আমি ফেক আইডি ক্রিয়েট করে আচ্ছা মতো ঝেড়ে আসি। ওই জন্য ও বলছে যে আমার কাছে প্রমাণ আছে, আমাকে ও নিজে বলেছিল যে আমি ফেক আইডি ক্রিয়েট করে এসেছি। এইবার এর মানে এটা যে ছমছমিয়া অন্য কোনো জায়গায় গিয়ে ফেক আইডি ক্রিয়েট করেছে, ওর নামে বলেছে। তো ওখানে তো মানে যাকে ছমছমিয়া বলা হচ্ছে, সেই আইডিটা নাকি শুনছি দীর্ঘ 15 বছর ধরে ইউটিউবে আছে, শুনছি। তবে হ্যাঁ, আমি কিন্তু ওনাকে অনেক দিন দেখেছি, উনি দীপ্তিদির ওখানে, রিম্পার ওখানে গিয়ে কমেন্ট করে, আমি অনেক দিন দেখেছি। এই বিষয়ে নয়, সব বিষয়। ইভেন উনি হচ্ছে হয়তো ওই বড় চ্যানেলকে মানে পছন্দ করে, এরকম কোনো ভিউয়ার্স। তো যাই হোক, সেই ওনাকে দেখেছি। তো ওনার ওই নামটা নিয়ে হ্যাঁ বলা হলো যে উনি ফেক আইডি ক্রিয়েট করেছে, মানে উনি করেনি, ওটা ছমছমিয়া করেছে। আচ্ছা, ছমছমিয়া মূর্খ, আমি বুঝতে পারছি, মানে এই ব্যাপারে মূর্খ। পড়াশোনাও করেছে, তো এই ব্যাপারে নয় মূর্খ, বুঝলাম। কিন্তু ছমছমিয়া কি এতটাও মূর্খ যে অনুপম তারপরে মিশ্র দেবে? ও তো অনুপম নামটাই হাইড করে দেবে, ও তো এমন একটা নাম দেবে যাতে ওকে না বোঝা যায়, তাই না? অনুপমা মিশ্র দিয়ে সে কি করে ছমছমিয়া আইডিটা ক্রিয়েট করবে? মানে আমি ধরো রুনা ফেক আইডি একটা ক্রিয়েট করছি, তো আমি রুনা চক্রবর্তীর জায়গায় গিয়ে লিখলাম রুনা ব্যানার্জি, ঠিক আছে। আর একটা রুনা চক্রবর্তী আছে আমার এখানে কমেন্ট করে, রুনা চক্রবর্তী। তো যাই হোক, এবার তাহলে আমি কি রুনা দিয়ে করব আমি যদি ফেক আইডি ক্রিয়েট করি? কারণ ফেক আইডি মানে কি, আমি লুকিয়ে তার উপরে মানে আমার বক্তব্যটা রাখছি। কেন লুকিয়ে রাখছি? কারণ আমি যাতে লোকের কাছে শো না হই। তাহলে আমি এমন একটা আইডি তো দেবো যেটাতে পুরোপুরি আমি লুকাচুপি হয়, তাই তো? নাকি আমি রুনা দিয়ে তারপরে অন্য দেবো, এরকম হয়? তাহলে এইখানে তোর বলদামিটা কিভাবে ধরা পড়লো বল দেখি। হ্যাঁ, এই যে একটা ফেক আইডি ক্রিয়েট করে এই বলেছে, ভিতরের তথ্য জানে, অমুক তমুক বলে যে বলা হলো, এর কি মানে হলো? আচ্ছা, এইবার কথা হচ্ছে যে সে এত কথা জানলো কি করে? সে দিনের পর দিন
মারুর ভিডিও দেখছে, দিনের পর দিন সবার ভিডিও দেখছে, দেখে দেখে তার এক্সপিরিয়েন্স যা গ্যাদার হয়েছে সেটার উপর বেস করে কমেন্টটা করেছে। আমিও দেখেছিলাম কমেন্টটা। তো সেটার মানে যে ভিতরের তথ্য জেনেছে, ভিতরের খবর জেনেছে, নিয়ে একটা বেসলেস ভিডিও করে দিলি, তাহলে সেইটাকে কি বলে? সেটাকে কি বলে? হ্যাঁ, আমি নয় বেসলেস বুঝে নিলাম যে আমি বেসলেস, আমি ইললজিক্যাল ভিডিও করি, আমি কিছু দেখছি না, আমার এখন মাথার ঠিক নেই, সব কিছু আর কি ওই ডগিদের এতেই চলে যাচ্ছে, সব বুঝলাম, কিন্তু আমি নয় বেসলেস হয়ে এলাম। তাহলে ওই একটা কমেন্ট নিয়ে যেটা করা হলো এর ভীষণ হাস্যকর, এবং যেটা মানে একদম ডাইরেক্টলি বলা হলো ওইটা ছমছমিয়ারই ফেক আইডি বলা হলো, নালে এত ভিতরের খবর জানবে না। অথচ দেখো সে 15 বছর ধরে সেই আইডিটা চালাচ্ছে, এবং রিসেন্ট যে তাকে দেখা যাচ্ছে তা নয়, সে তেনাকে বহুদিন ধরে দেখছি আমি। ছমছমিয়ারা তো এখন রিসেন্ট কন্টেন্ট, তার আগে তো সেরকম একটা কন্টেন্ট ছিল না ছমছমিয়া। তাহলে এখন এই কথাটার মানেটা কী হলো? তাহলে বেসলেস কে সেটা তুই নিজে ভেবে দেখ, ওকে বলতে হবে না। হ্যাঁ, এবার ঠিকই তো, আমি যেই কথাগুলো বলবো সেগুলো আমার অপোনেন্টে যে আছে তাকে যদি আমি বলি, সে কি আমার কথাগুলো বলে ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস হয়েছে বলবে? কখনো হয়? তো আমি জানি আমারটা ইললজিক্যাল লাগবে। তো যাই হোক, আর কি হচ্ছে, জামা পরে যাওয়ার ব্যাপারটা, শুধু মারুর ব্যাপারটা, ও তোর ব্যাপারটা হাইড অ্যান্ড সিক হয়েছে। তো যাই হোক, এই যে একটা কথা বললি এটা আমার খুব হাসি পেল, সেটা হচ্ছে যে কারোর মিট আপে গিয়ে কখনো কারোর চ্যানেল গ্রো করে না, ঠিক আছে? এই কথাটা অর্ধসত্য কেন? তার কারণ হচ্ছে এটা তো সত্যি, আমি মিট আপে গিয়েছিলাম বলে, আমাকে নিয়ে ওই রকম একটা কন্ট্রোভার্সি হয়েছিল বলে আমাকে কিন্তু লোক চিনেছে। নেগেটিভ আসপেক্টে সাহি, সেটা কোনো ব্যাপার না, নেগেটিভলি দেখলো কি পজিটিভলি দেখলো না, কিন্তু বহু ভিউয়ার্স আমাকে এই কথাটা বলেছে, ওই সময় ওই কন্ট্রোভার্সিটা হয়েছিল, তার আগে আমি তোমাকে চিনতাম না, এই কন্ট্রোভার্সিটা হয়েছে জনে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করেছে, তাই জন্য চিনেছি। তাহলে এই কথাটা তাহলে সত্যি মিট আপে গেছিলাম বলে এই জিনিসটা হয়েছিল, আর মিট আপ থেকেই তারপরে লোকে চিনেছে। তাহলে মিট আপে যে পরিচিতি পাওয়া যায় না সেটা তাহলে সত্য হলো, এখানে পরিচিতি পাওয়া যায়, মানে পরিচিতি পাওয়া যায় না, তাহলে সত্য হলো না, তাহলে পরিচিতি পাওয়া যায়, তাহলে এই কথাটা সত্যি। এইবার এখানে একটা প্রশ্ন আছে, এখানে প্রশ্নটা হচ্ছে, অবশ্যই মিট আপের লোক তোমাকে পরিচয় করিয়ে দেবে, কিন্তু তোমার যদি কোয়ালিটি না থাকে, মানে তোমার যদি ক্ষমতা না থাকে বলবার বা করবার, বা তোমার ব্লগিং যদি লোকের পছন্দ না হয়, বা তোমাকে যদি লোক পছন্দ না করে, যতই তোমাকে ইন্ট্রোডিউস করা হোক, বা যতই তোমাকে বড় ফ্যামিলি MS ফ্যামিলির পাশে দেখুক, বা এই দেখুক হ্যানা দেখুক, তোমার যদি সত্যি ট্যালেন্ট না থাকে তাহলে তুমি বেশি দূর এগোতে পারবে না, এটা বাস্তব। তাই আমি বললাম এটা অর্ধসত্য কথা, ঠিক আছে? তো আমি এই কথাটাই বলেছি। আজকের এই যে মারুর চ্যানেলটা, মারু পরে টেনে নিয়ে গেছে, ওর বিয়ের পর মানুষ ওর দিকে ইন্টারেস্ট হয়েছে, বিধর্মী বিয়ে বলে লোকে ইন্টারেস্ট দেখিয়েছে, তারপরে ওর বিয়ের ব্যাপারগুলো একটু অন্যরকমভাবে হয়েছিল বলে সেই জন্য লোকে ইন্টারেস্ট দেখিয়েছে, কিন্তু বাস্তবে মারুর তো কোনো অস্তিত্ব ছিলই না একটা সময়। যখন ও ম্যান্ডু ওদের বাড়িতে গেল, সবসময় ওর চ্যানেলে ম্যান্ডুকে দেখা যাচ্ছিল, তখন মারুর অস্তিত্ব এলো। তাহলে ম্যান্ডির জন্যই তো মারুর অস্তিত্ব। তাহলে মিট আপে গেলে, মিট আপে যদি ওর বোন ওর সাথে ওরকম মানে একদম এক কাপড় এক জামা পরে ঘোরাঘুরি করতে, এর মানেটা কি? ম্যান্ডি তো ওর বুইন করে বলছে ঠিক আছে, কিন্তু মারুর কি ইন্টেনশন? একেবারে আমি আর কি ম্যান্ডি দিদির কোলের কাছে, ঠিক আছে? আর আমি কি করে জানবো যে যখন তোমার সাথেও আর মারুর সাথে দুজনের সঙ্গে ম্যান্ডির সম্পর্ক ভালো ছিল, তাহলে দুজনের সঙ্গেই নিশ্চয়ই এই আন্তরিকতার কথাই হয়েছে, এটাই তো বাস্তব। তাহলে এবার ভিডিও দেখে আসো, এই করো সেই করের মানেটা কি? তো যাই হোক, মারু যে সময় সুযোগ বুঝে, সুযোগ সন্ধানী, সেটা তো ওর ভিডিও দেখলেই বোঝা যায়, মানে তখনকার ভিডিও দেখলে বোঝা যায়। আর মারুর মা মিলে যে ম্যান্ডুকে ইউটিলাইজ করছিল, এটাও বাস্তব।
আর ম্যান্ডো ইউটিলাইজ হতে চাইছিল, এটা সব থেকে বড় কথা। কেন হতে চাইছিল? কারণ ওর প্রয়োজন তখন শেল্টার, ওরকম একটা শেল্টার যেখানে হুড বলতে হুড স্যান্ডি পৌঁছে যেতে পারবে না। আর ম্যান্ডির মন মানি করবে আর টাকা দিয়ে চ্যানেল গ্রো করিয়ে ইনোসেন্ট গিরি দেখিয়ে না কাজ করতে হবে, অথচ বেশ এন্টারটেনও হবে, মজাও হবে, মস্তিতে থাকবেও। হ্যাঁ, পয়সা দিতে তো কোনো দিন কার্পণ্য করে না ম্যান্ডি। আর চ্যানেলেকে ওর একটু দিলে যদি তার দাঁড়িয়ে যায় তো দাঁড়াক, কারণ ওকে তো ভালোই বাস্তব। তো এই তো ব্যাপার। তাই মারুকে ইনোসেন্ট নয় এটা প্রমাণ করবার জন্য আজকে যদি 3 বছর আগেকার এই ঘটনা বের করতে হয়, সেটা আবার গোপন তথ্য, তাহলে কিছু বলার নেই, ঠিক আছে? তো এই বলেছে, এই তর্কাগুলো ওই ভিতর থেকে লাগানোর জন্যই তো সম্পর্ক। আজকে যদি মারুর সঙ্গে তোমার ভালো সম্পর্ক না থাকতো, মানে সম্পর্ক মানে দ্যাট মিন্স কথাবার্তা না হতো, তাহলে কি তোমার কাছে বিশ্বাস করে মারু এই কথাটা বলতো না তো? আর সেই বিশ্বাসটা তো তুমি রাখবার জায়গাতে নেই, কারোরই রাখো না, তো সে দুম করে বলে দিলে। শুধু ও ইনোসেন্ট ভিউয়ার্স ভাবছে তাই, ও তো বলেনি আমি ইনোসেন্ট, ও তো বলেনি, আর ও তো কারো কাছে এসে বলছে না আমি ইনোসেন্ট। তাহলে ভিউয়ার্সরা কি বুঝছে সেটার জন্য এসে খোলসা করে দেওয়া হলো। তাহলে কিছু বলার আছে? তাহলে এই গোপন তথ্যগুলো 3 বছর আগেকার ঘটনা তথ্য, তারপরে এই ভিতরে গুপচুপ না থাকলে এগুলো আসতো? এগুলোর কথাই বলেছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বলতে চেয়েছি। তোমাদের যদি কিছু বলার থাকে মানে বক্তব্য, তাহলে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও।